ওয়াশিংটনের ক্ষমতার করিডোরে যখন রাত নামে তখন সেখানে যা ঘটে তা পরদিন ভোরে ঢাকা, দিল্লি, ইসলামাবাদের পত্রিকার শিরোনামে আসে। কিন্তু কখনো কখনো কিছু সিদ্ধান্ত এত নিঃশব্দে নেওয়া হয়, এত সুকৌশলে মোড়া হয় যে বিশ্ব বুঝতে পারে অনেক দেরিতে, যখন ক্ষতি হয়ে যায়। 2026 সালের এপ্রিল মাসে এমনই একটি সিদ্ধান্ত এলো ওয়াশিংটন থেকে, পর্দার আড়ালে নয় বরং দিনের আলোতে। কিন্তু এর ভেতরে যে গভীর ভূরাজনৈতিক বার্তা লুকিয়ে আছে তা দক্ষিণ এশিয়ার আকাশ সীমানাকে আগামী দশকের জন্য নতুনভাবে সংজ্ঞায়িত করে দিতে পারে। যুক্তরাষ্ট্র সম্পর্কে একটা কথা প্রায় বলা হয়, এই দেশটি ঘটনার প্রতিক্রিয়ার পদক্ষেপ নেয় না, বরং পদক্ষেপ নেওয়ার জন্য ঘটনা তৈরি করে। দক্ষিণ এশিয়ার ইতিহাসে এই বাস্তবতা বারবার প্রমাণিত হয়েছে, এবারও হলো। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন শুধু কূটনৈতিক নয়, ভারতের নিজেরই দাবি অনুযায়ী এখন এটি কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে। দুই দেশের মধ্যে একাধিক সামরিক চুক্তি রয়েছে, উভয়ই কোয়াডের আনুষ্ঠানিক সদস্য। দিল্লি বিশ্বাস করে ওয়াশিংটন এমন কিছু করবে না যা সামরিকভাবে ভারতের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। সেই বিশ্বাসে এপ্রিলে পেরেক ঢুকে দিল ওয়াশিংটন। ভারতের তীব্র আপত্তি আর দীর্ঘদিনের উদ্বেগকে কার্যত পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে চূড়ান্ত করল 48 কোটি 80 লক্ষ ডলারের সামরিক চুক্তি। উদ্দেশ্য পাকিস্তানের F-16 যুদ্ধবিমান বহরকে আধুনিক করা। বলা হচ্ছে রক্ষণাবেক্ষণ, কিন্তু বাস্তবে যা হচ্ছে তা আরও অনেক গভীর। পাকিস্তান বিমান বাহিনীর কাছে বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে কেনা প্রায় 70টি F-16 যুদ্ধবিমান রয়েছে। এগুলো বিভিন্ন ব্লকের, এর মধ্যে অনেকগুলো পুরনো হয়ে গেছে, রক্ষণাবেক্ষণের অভাবে উঠতে পারছে না। পাকিস্তান বিমান বাহিনীর মেরুদণ্ড বলে পরিচিত এই বিমানগুলো বছরের পর বছর ধরে নিষ্ক্রিয় পড়েছিল। এখন সেই ঘুমন্ত বাজপাখিগুলো আবার জেগে উঠছে। যুক্তরাষ্ট্র পাকিস্তানের F-16 বিমানে ব্যবহৃত পুরনো AN/APG-66 রাডার সরিয়ে বসাবে অত্যাধুনিক AN/APG-68 V9 রাডার। এই রাডারটি কি, একটু বুঝলেই পরিষ্কার হবে কেন ভারতের কপালে চিন্তার ভাঁজ গভীর হচ্ছে। AN/APG-68 V9 হলো একটি অত্যন্ত শক্তিশালী পালস ডপলার রাডার সিস্টেম। এটি আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে ভূমিতে উভয় ক্ষেত্রেই লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। সার্চ রেঞ্জ 300 কিলোমিটার, একসাথে বহু লক্ষ্যবস্তু ট্র্যাক করতে পারে এবং মিসাইলকে নিখুঁতভাবে গাইড করতে পারে। শুধু তাই নয়, এই রাডার সিস্টেমের সাথে যুক্ত থাকবে লিঙ্ক 16 ট্যাকটিক্যাল ডেটা সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে একটি F-16 বিমান তার রাডারে যা দেখছে তা মুহূর্তের মধ্যে অন্য বিমান এবং নিয়ন্ত্রণ কক্ষের সাথে ভাগ করে নিতে পারবে। ফলে পুরো পাকিস্তান বিমান বাহিনী একটি সম্মিলিত ডিজিটাল যুদ্ধক্ষেত্র ব্যবহার করে সিদ্ধান্ত নিতে পারবে। সহজ কথায় বললে এটি শুধু একটি রাডার নয়, এটি একটি নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধের হাতিয়ার। ভারতের জন্য এই আধুনিকায়নের বিপদটা সংখ্যায় বললে আরও স্পষ্ট হয়। আগে পাকিস্তানের F-16 বিমানগুলো 150 থেকে 160 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান শনাক্ত করতে পারত। নতুন রাডার আসার পর সেই রেঞ্জ হবে 300 কিলোমিটার, দ্বিগুণ। এই দ্বিগুণ রেঞ্জের কারণে পাকিস্তান তাদের AIM-120C আমরা মিসাইল অনেক আগে থেকেই ভারতীয় বিমানের দিকে তাক করতে পারবে। ভারতীয় বিমান বাহিনী বুঝতে পারার আগেই আক্রমণ শুরু হয়ে যেতে পারে। এছাড়া লিঙ্ক 16 সিস্টেমের মাধ্যমে পাকিস্তান তাদের AWACS উড়ন্ত রাডার বিমান এবং F-16 বহরকে এমনভাবে সংযুক্ত করবে যে ভারতের পক্ষে পাকিস্তানের রাডারকে ফাঁকি দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়বে। 2019 সালের বালাকোট পরবর্তী আকাশ যুদ্ধের অভিজ্ঞতা এখানে প্রাসঙ্গিক। সেই যুদ্ধে পাকিস্তান উন্নত রাডার ও ডেটা লিঙ্কের কারণেই কিছুটা সুবিধাজনক অবস্থায় ছিল। ভারতের রাফায়েল যুদ্ধবিমানের বিরুদ্ধেও পাকিস্তান শক্তিশালী প্রতিক্রিয়া দেখাতে পেরেছিল মূলত সেই প্রযুক্তিগত সুবিধার কারণেই। এখন সেই সুবিধা আরও গভীর হতে চলেছে। ভারত সম্প্রতি রাফায়েল যুদ্ধবিমান এবং S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করে যে প্রযুক্তিগত এগিয়ে থাকার চেষ্টা করছে, পাকিস্তানের এই রাডার আপগ্রেড সেই ব্যবধানকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেবে এবং এই আধুনিকায়নের ফলে পাকিস্তানের F-16 বহর 2040 সাল পর্যন্ত সক্রিয় থাকবে। যদি শুধু যুক্তরাষ্ট্রের F-16 চুক্তি হতো তাহলে হয়তো দিল্লি একটু হলেও স্বস্তি পেত। কিন্তু ঠিক এই একই সময়ে আরেক দিক দিয়ে খবর এলো, চীন তার সর্বাধিক প্রযুক্তি পাকিস্তানের হাতে তুলে দিতে শুরু করেছে। $8 বিলিয়ন প্রকল্পের আওতায় চীন পাকিস্তানকে হ্যাঙ্গার ক্লাস AIP সাবমেরিন দিচ্ছে। এই প্রকল্পের প্রথম সাবমেরিন ইতিমধ্যে পাকিস্তানের হাতে পৌঁছে গেছে। AIP বা এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন প্রযুক্তি কেন এত গুরুত্বপূর্ণ? কারণ এই প্রযুক্তি সাবমেরিনকে অনেক দীর্ঘ সময় পানির নিচে থাকার সুযোগ দেয়। তুলনামূলকভাবে অনেক কম শব্দ তৈরি হয়, ফলে শত্রুপক্ষের পক্ষে এটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এই সাবমেরিন ভারত মহাসাগরে ভারতের নৌবাহিনীর জন্য একটি নিঃশব্দ কিন্তু ভয়াবহ কৌশলগত হুমকি। সবচেয়ে উদ্বেগের বিষয়, ভারতের কাছে এখন পর্যন্ত AIP প্রযুক্তির কোনো আধুনিক সাবমেরিন নেই। অর্থাৎ পানির নিচের যুদ্ধে পাকিস্তান ভারতের চেয়ে এক ধাপ এগিয়ে আছে।
স্থল, সমুদ্র, আকাশ তিনটি মাত্রায় সমীকরণ পাল্টে যাচ্ছে। চীন পাকিস্তানকে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে 40টি J-35 পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। এটি বাস্তবায়িত হলে পাকিস্তান হবে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ যার কাছে এত বিপুল সংখ্যক পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান থাকবে। ভারত তারা এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কোন প্রজন্মের বিমান নেবে, যুক্তরাষ্ট্রের F-35 নাকি রাশিয়ার Su-57। এই প্রশ্নের উত্তর এখন দিল্লি খুঁজছে। আলোচনা চলছে, চুক্তি চূড়ান্ত হয়নি। অন্যদিকে পাকিস্তান J-35 ডেলিভারির চূড়ান্ত প্রক্রিয়ায় ঢুকে গেছে। আকাশ শক্তির ভারসাম্য যে নতুন সমীকরণে চলে যাচ্ছে তা নিয়ে দিল্লির নীতি নির্ধারকদের ভেতরে এখন গভীর উদ্বেগ। প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র হঠাৎ করে পাকিস্তানকে এই বিশাল সামরিক সহায়তা দিচ্ছে কেন? 2025 সালের মে মাসে ভারতের অপারেশন সিন্দুর পাকিস্তানের বিমান ঘাঁটিতে হামলার পর আঞ্চলিক উত্তেজনা চরম পর্যায়ের ছিল। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে ইরান ইস্যুতে ভারতের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ, ইরানি জাহাজে মার্কিন হামলার পর ভারতের নৌবাহিনী সরিয়ে নেওয়ার ঘটনা। তখন মনে হয়েছিল হয়তো ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও মজবুত হবে, কিন্তু আসলে ঘটনা উল্টো। বিশ্লেষকদের ধারণা, ইরানের সাথে যুদ্ধবিরতি আদায় করতে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সামলাতে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে মধ্যস্থতার হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। সেই কাজ হয়ে যাওয়ার পর এখন পাকিস্তানকে পুরস্কার দেওয়া হচ্ছে, আর সেই পুরস্কার হলো আধুনিক অস্ত্র। ওয়াশিংটনের দাবা খেলায় পাকিস্তান এই মুহূর্তে একটি দরকারি ঘুঁটি, আর সেই ঘুঁটিকে শক্তিশালী করতে গিয়ে বলির পাঠা হচ্ছে ভারতের সাথে কৌশলগত সম্পর্ক। নতুন দিল্লিতে এখন একটাই আলোচনা, এই নতুন সমীকরণে কি করবে ভারত। একপাশে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আধুনিক রাডার দিচ্ছে, অন্য পাশে চীন দিচ্ছে আইপি সাবমেরিন ও পঞ্চম প্রজন্মের বিমান। উত্তরে চীনের সীমান্তে চাপ, পশ্চিমে পাকিস্তানের নতুন শক্তি। ভারত এক অদৃশ্য ঘেরাটোপে পড়ছে। ভারতের কাছে রাফায়েল আছে, S-400 আছে, কিন্তু পঞ্চম প্রজন্মের বিমান নেই, AIP সাবমেরিন নেই। এবং সবচেয়ে বড় কথা, বিশ্বস্ত বন্ধু বলে যাকে মনে করত সেই ওয়াশিংটন এখন ইসলামাবাদের হাতে তলোয়ার তুলে দিচ্ছে। ইতিহাস বলে, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এখানে কোনো স্থায়ী বন্ধু নেই, কোনো স্থায়ী শত্রু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। যুক্তরাষ্ট্র তার স্বার্থে পাকিস্তানকে শক্তিশালী করছে, চীন তার স্বার্থে পাকিস্তানকে সাবমেরিন দিচ্ছে, আর ভারত তার কৌশলগত বন্ধুত্বের স্বপ্ন নিয়ে একা দাঁড়িয়ে হিসাব করছে। আকাশে এখন অনেক বিমান উঠছে, তাদের গন্তব্য আলাদা, কিন্তু তারা সবাই একটিমাত্র আকাশ সীমার দিকে তাকিয়ে আছে। দক্ষিণ এশিয়ার সেই আকাশ যেখানে পরবর্তী যুদ্ধের মানচিত্র এখন নতুন করে আঁকা হচ্ছে। দিল্লির কোনো গোয়েন্দা কক্ষে হয়তো এই মুহূর্তে কেউ একটি ফাইল খুলছেন, ফাইলের উপরে লেখা পরিস্থিতি মূল্যায়ন 2026। ভেতরে কে আছে তা এখনো পর্দার আড়ালে, কিন্তু পর্দা উঠতে বেশি দেরি নেই।